গুড আফটারনুন। আজকে হচ্ছে 14ই আগস্ট। তো আজকে আমি ব্লগটা শুরু করছি, তার কারণ হচ্ছে আজকে আমার ইনফোটা বেশি। তো আজকে আমরা একটা ট্যুরে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, সেটা পরে তোমরা ব্লগে দেখতে পাবে এবং যে ভিডিও আপলোড করবো তাতে বুঝতেই পারবে ক্যাপশন দেখে বা টাইটেল দেখে। তো এখন বেসিক্যালি আমি অলমোস্ট রেডি। এটা হচ্ছে আমি তোমার রাইডিং জ্যাকেটের যে ইনার হয় সেটা পরেছি, জ্যাকেট ফ্যাকেট ওখানে রয়েছে। আমার প্রপার অত ফার্স্ট টাইম তো আমি ওই কারণে আমি প্রপার প্রনাউন্সিয়েশনগুলো জানি না বা কী বলে সেটাকে অতটা আমার খেয়াল নেই। তো মোটামুটি লাগেজ আমাদের সব কমপ্লিট, বাইরে গাড়িও রেডি, শুধু ফিউল আপটা করবো আর বেরিয়ে যাবো। এখন আমরা রেডি হচ্ছি। তো রেডি হওয়ার পর এখন আমরা ফার্স্ট মিট আপ পয়েন্ট হচ্ছে বড়জাগুলিয়া, বারাসাত থেকে অলমোস্ট 30 কিলোমিটার, নিয়ার অ্যাবাউট 30 কিলোমিটার। ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো যে আমরা কাদের কাদের সাথে ট্রিপ করছি এবং কারা কারা আমাদের সাথে যাচ্ছে এবং কোথায় যাচ্ছি সেটাও হয়তো কিছুটা বুঝতে পারবে। তো চলো দেখা যাক। আই এম রেডি ফর দ্য ট্রিপ অ্যান্ড দুঃখের ব্যাপার হচ্ছে আমরা 7টার মধ্যে আমাদের বড়জাগুলি যেখানে পৌঁছানোর কথা ছিল, তোমাদের যেমনটা রাহুল বললো, কিন্তু এখন আমাদের সেটা পিছিয়ে গেছে। কারণ একজন আর একজনকে তুলতে বালিগঞ্জে গেছে। কে কি সেটা এখন আমি নিজেও জানি না, কারণ আমি কয়েকজনের সাথে ইন্ট্রোডিউসড অ্যান্ড কয়েকজনের সাথে নতুন করে ইন্ট্রোডিউস হবো ট্রিপটাতে গিয়ে। তো আমি যেটা বলতে পারি যে এখন কেউ একজন গেছে বালিগঞ্জে আর একজনকে তুলতে, তো সে কারণে মানে পিক করতে, তো সে কারণে আমাদের বেশ কিছুটা ডিলে হয়ে গেল। যেটা আমি রাহুলকে প্রথম থেকে বলছিলাম যে তুমি এত তাড়াহুড়ো করো না, আমরা সবাই বাঙালি, আমাদের বাঙালির টাইম 7টা মানে 7টা কখনোই হবে না। তো সব রাইডিং জ্যাকেট থেকে পড়েছিল, আবার খুলে টুলে গিয়ে বসে আছে এখন। তো যাই হোক, আমরা যখন বেরোবো তখন তোমাদের সাথে আবার কথা বলছি। আমার গেট আপটা তোমাদেরকে দেখিয়ে দেখো। পুরো রাইডিংয়ের জন্য আমি একদম প্রিপেয়ার, পায়ের নিগার্ডও পরে নিয়েছি, হাতের গার্ডটা আছে, বাট আমি পরতে খুব একটা কমফোর্টেবল ফিল করছি না। ওটা যখন আরেকটু দূরের দিকে মানে আরেকটু ফার্স্ট হলটা নিয়ে আমরা যখন বেরোবো তখন ওটা আই থিঙ্ক পরে নেবো, বাট এটা ম্যান্ডেটারি, তো এটা পরে নিয়েছি। অ্যান্ড যখন বেরোবো তখন আবার দেখা করছি। আমাদের রাইডিংটা পিছিয়ে গেছে, মানে টাইমিংটা পিছিয়ে গেছে, তাও ও রেডি হয়ে নিয়েছে, কারণ ও বললো তেলটা ভরে নিয়ে চলে আসুক। তেল ভরতে যাচ্ছে, দেখো কীভাবে। কিছু বলবে? ও যতটা হেন্তু নিয়ে ব্লগটা শুরু করেছিল, ওর হেন্তু 8টা বেজে গেছে বলে একদম গেছে। আবার কি বেরোলে হেন্তু আসবে? কেউ শুনতে পাচ্ছে তোমার কথাটা? একবার বলো দেখি। কেন? সকাল থেকে বলেছি যে টাইমে বেরাস। আর তোমাকে তো সে লাগছে, একবার তারা পুরোটা দেখাই একবার। এই সাবাস, যাও তেল ভরে নিয়ে আসো। 8টা মতো বেজে গেছে, আমরা প্রায় বেরোবো। আর বড়মা থেকে মা যে ফুলটা দিয়েছিল সেটা একটু বাইকে ছুটিয়ে নিলাম। তোমার এখানেই রাখো। আমাদের জার্নি অলমোস্ট স্টার্ট। আমরা বেরোবো এবার। ওদের জ্যাকেটটা পরবে, আমি বারাক্লামাটা পরবো, হেলমেট পরবো আর বেরিয়ে যাবো। তো বলো এবার বেরোই, বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। কিছু বলবে না? ঠিক আছে। বেরোনোর সময় তোমাদের সাথে আর ভিডিও করতে পারিনি, কারণ তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি। অ্যান্ড এখন আমরা বড় জাগুলি মোড়ে, মানে জাগুলি বা জাগুলিয়া যাই হোক, ওই মোড়ে চলে এসেছি। 34 কিলোমিটার বারাসাত থেকে। তো বিশ্বাস করো সুপার এক্সস্টেড হয়ে গেলাম, তার মধ্যে সুপার শরীর খারাপ করছে। কেন বলো তো? রাস্তা এত খারাপ, এত ধুলো, এত খানাখন্দর, এত লরি। মাই গড, 34 কিলোমিটার থেকে আমাদের শরীর করেছে। সব থেকে বাজে জিনিস হচ্ছে এই যে প্যারাক্লামা না কি বেশ বলে, মানে মুখ নাক আটকে পুরো তোমায় ক্লস্ট্রোফোবিক একটা এনভায়রনমেন্ট তৈরি করে দেবে। তার মধ্যে তো ব্যাগ আছে এই সাইড ব্যাগ, মানে আমি না নেমেই হেলমেট খুলে আর প্যারাক্লামা খুলে যে শান্তি পেলাম। তো যাই হোক, আমরা এখন ওয়েট করছি অভিজিৎরা এলে তারপর আমরা বেরোবো। অভিজিৎরা আসবে আর অনেকেই আসবে, সবাই আসুক, তারপর তোমাদের সাথে অবশ্যই সবাই দেখা করা। অ্যান্ড 40 মিনিট দাঁড়ানোর পর এই যে একটা গ্রুপ এসছে, এখনও একটা গ্রুপ আসা বাকি। বলো, মানে একটা রাইডের আসা বাকি, 2জন এসছে আর একজন এলে বেরিয়ে যেতে পারবো আমরা। আর আমরা তো 40 মিনিটের উপর দাঁড়িয়েই আছি। এখানে এখন সবাই দাঁড়িয়ে গল্প করছে, আড্ডা মারছে। আর ওই ছেলেটা আসছে না বলেই, মানে একটা গ্রুপ ছেলে আসছে না বলেই আমাদের ওয়েট করতে হচ্ছে। পুরো 10টা বেজে গেছে, 10:30 বাজবে। আমরা যে কখন বেরোবো আমরা সত্যিই জানি না। এখানে আমরা দুটো মেয়েও দাঁড়িয়ে আছি। কী হয়েছে হেলমেটে? কেন, কি প্রবলেম হয়েছে? আরে ঠিক করেই ধরা আছে। আবার ওর হেলমেট খোয়া যাচ্ছে, এই তো
হেলমেট। তোমার জ্যাকেটটা পড়ে যাবে কিন্তু। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? আবার কেউ দেখবে মুখের জলটা নিয়ে ছ্যাপ করে তোমার বাইকেই ছিটিয়ে দেবে। কি করবে আমার ফোনটা নিয়ে? এখন বাজে 10:27, আমরা 9:10-এ এসেছিলাম। অ্যান্ড যাদের লাস্ট অবধি যাদের জন্য লেট হচ্ছিল তারাও চলে এসছে। ওদিকেও সবাই অলমোস্ট রেডি, তো ওরা একটু জাস্ট খাবে অ্যান্ড আমরা বেরিয়ে যাবো। রাহুল অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি হেলমেটটা একেবারে যখন বেরোবো তখনই পরে নেবো। বুঝতে গো কি কোথায় এটা হল্ট নিয়েছি আমরা? বহরমপুরের আগে, কাটোয়া মোড়ের আগে আমরা দাঁড়িয়েছি, জাস্ট টোলটা ক্রস করে। এখন কি এটা খাওয়ার জায়গা? না না, মানে এটাই কি পাপ্পুকে ধাবা? পাগল তাহলে পুরো একদম আজাদিন খাওয়া টাইপ। তো সেটা কোথায়, কখন যাবো? 95 কিলোমিটার। তো তাহলে কেন এখানে? তোমরা যে বললে 100 কিলোমিটার কভারটা হয়েছে, একটুখানি সময় রেস্ট নিই। ও 100 কিলোমিটার হয়ে গেছে? 100 কিলোমিটার চলে গেছি আর মাত্র বাকি বেশি না 400। না, পাপ্পু কথা বা কত কিলোমিটার? 95 হয়ে যাবে, সব কমপ্লিট হয়ে যাবে আজকে। আজকে রাতে পাহাড় যাবো। হ্যাঁ আজকে রাতে ও আমরা কোথায় যাচ্ছি সেটাই বলো। আমরা আপাতত যাচ্ছি দার্জিলিং, মানে দার্জিলিং কাউকে বলোই নি কোথায় যাচ্ছ। কে কে আছে এখানে? অভিজিৎ আছে, গোসাই বললাম একটা বন্ধু আছে, এদিকে রাতুল, চিরঞ্জিনী, ওদিকে দুজন ওয়াশরুমে গেছে। ওয়াশরুমে না, দিনেন আর ওর গার্লফ্রেন্ড। উনি অলরেডি এসেও গেছে। তো যাই হোক, এই আমাদের আজকে 1 2 3 4 5 6 7 8 জনের টিম। 8 জন তো। আর ও অঙ্কিতের কথা বলো। অঙ্কিত হচ্ছে ট্রেনে যাচ্ছে, সরি ব্রো। তো যাই হোক 9 জনের একটা টিম, এটাই আমরা ঘুরতে যাচ্ছি। তো চলো এবার নেক্সট যাবো হচ্ছে পাপ্পু কথা হবে। এখানে হয়তো 5-10 মিনিট দাঁড়াবো, তারপর আমরা বেরিয়ে যাবো। রাত এখন 1:45, আমরা জাস্ট পাপ্পু কথা হবে পৌঁছালাম। বহরমপুরটা পেরিয়ে এসেছি। এখন জাস্ট খাওয়া দাওয়া করবো অ্যান্ড দ্যাটস ইট। খাওয়া দাওয়া করে আবার বেরোবো। আফটার লং রাইড আমরা এখন বহরমপুরে পাপুকার হওয়া ডিনারের মধ্যে। আমরা সবে অ্যাপ্রক্স 35-36% এসছি আমাদের জার্নি, এখনও অনেক বাকি। অ্যাপ্রক্স 200 কিলোমিটার আমরা এসছি, এখনও 400 কিলোমিটার বাকি। তো এরপরে আবার খেয়ে দিয়ে স্টার্ট করবো। এখানে একটু ফলটা বেশি হবে, তো দেখতে থাকো তোমরা। এটা আধ ঘন্টার মতো হল্ট হবে বলো। 45 মিনিট হবে। চলো বাই। সবাই এদিকে, সবাই রেডি, সবাই থ্যাংক ইউ। তো আমরা ভাবছি অর্ডার দেবো হচ্ছে রুটি, যদি রুমালি রুটি পেয়ে যাই তো রুমালি রুটি, নইলে অন্য কোনো রুটি দিতে হবে। আর আসলে একদম প্লেন রাখছি, এগ তরকা, কোনো নাথিং চিকেন মটন মানে কিছুই না, শুধু এগ দিয়ে একটা তরকা। কারণ এখনও সারা রাত জার্নি বাকি, তো বেশি খাওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে আমাদের এখানে হবে একটা এক তরকা, 5টা রুটি। আর ওখানে কি হবে? 5টা রুমালি রুটি আর এগ তরকা। রুমালি রুটি নেই, নর্মাল তাওয়া রুটি। আর কিছু রুটি হবে না? বাটার মেরে ভালো করে রুটি করে দাও। শুধু হাতে কেমন একটা লাগবে, রুটি করে দাও, কেমন লাগছে? কি জানি দেখি। চিকেন কষা তাহলে শুধু রুটি আর তরকা, এই হচ্ছে আমাদের খাবার। সবাই মোটামুটি অর্ডার করেছে। ওদিকে ওদের খাবার এসে গেছে অ্যান্ড এদিকে আমাদের খাবারও এসে গেছে। আমরা তো অর্ডার করেছিলাম এগ তরকা, সেটাও এসে গেছে অ্যান্ড রুটিটাও দেখে ভালোই লাগছে, বেশ নরম নরমই ফিল হচ্ছে। আর এখানে দিনেন্দাদের খাটটা এখনো আসেনি, ওই তো না, এটা পেঁয়াজ এসছে।
তো দিলেন্দাদের খাটটা এখনো আসা বাকি। ওদিকেও খাওয়া এসে গেছে, এদিকেও এসে গেছে। হ্যাঁ, তোমাদের খাবার আসছেও না। মালাই চিকেন তো একটু টাইম নিচ্ছে। খাওয়া দাওয়া তোমাদের কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার ভীষণই আইসক্রিম খেতে ইচ্ছে করছিল, তাই জন্য একটা আইসক্রিম নিয়ে নিলাম। একটা কুলফি নিয়েছি, আমুলের পিস্তা মালাই কুলফি, তো এটা খাবো, ব্যাস আমার হয়ে যাবে। ডিনার কমপ্লিট, এখন আমরা জাস্ট বেরোবো। সব প্যাক ট্যাক করা হচ্ছে, ওদিকেও সবাই প্যাকিং ট্যাকিং করছে। আমরা জাস্ট এবার বেরিয়ে যাবো। মুখটা একটু ওয়াইপস দিয়ে ক্লিন করে নিলাম, তাই একটু ভালো লাগছে। পুরো ধুলো খেয়ে খেয়ে ওয়াইপস পুরো কালো হয়ে গেছে। এবার বেরিয়ে আমরা নেক্সট কোথায় যাবো? টানা করবো কোথায়? টানা ফারাক্কা ক্রস করবো। যে টানা ফারাক্কা ক্রস করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার জাস্ট তেলটা ওরা ভরবে, তো ভরে আমরা ফারাক্কা যাবো একদম ডিরেক্ট। আমরা এখানে এসে বসে একজন নতুন মেম্বার পেয়েছি আমাদের মধ্যে। ভীষণ প্লেফুল, যা করছে না, একটা বড় কুকুরকে পুরো মানে অ্যাটাক করছে। কুকুরটা ভয় ভয় সরে যাচ্ছে। মালটার সাইজটা ক্যামেরাতে বড় মনে হচ্ছে, কিন্তু মালটার সাইজটা এইটুকু করছে। দেখো কিরে, গেরে মত না, আমি ওর নাম দিয়েছি গেরে মত না। মাঝখানে আমরা একবার হল্ট নিয়েছিলাম, সেটা আমারই কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছিল, প্রচণ্ড বেশি। তো ওই হলটা নেওয়ার পরে এখন আবার আমরা একটা কি বলে, কথাও ভুলে গেছি, পেট্রোল পাম্পে একটা হল্ট নিলাম। পেট্রোল পাম্পে যদিও ভিডিও করা উচিত না, বাট তাও আমি তো ছোটো করে তোমাদেরকে বলে দিলাম যে এখন আমরা একটা হল্ট নিয়েছি। এখন আমাদের হোমস্টে পৌঁছতে 207 কিলোমিটার, সবে 650 থেকে 450 পেরিয়ে কিছুটা এসেছি। তো চলো এবার বিহার ঢুকবো, আধ ঘন্টার মধ্যে বিহারে ঢুকবো। ভেবেছিলাম রাতে ঢুকবো, সবাই ভেবেছিলাম রাতে বিহারে দাঁড়ানো যাবে না, বাট সে বিহার ঢুকতে ঢুকতে আমাদের বেলা হয়ে যাবে মনে হচ্ছে। নাও সুপার এক্সস্টেড, আর কথা বলার মতো কোনো এনার্জি নেই। শিলিগুড়ির মধ্যে ঢুকে গেছি, আর 76 কিলোমিটার যেতে পারলে আমি ব্যাস পৌঁছতে পারি। তারপর যদি বেঁচে পৌঁছতে পারি তো তোমাদের সাথে আবার কথা বলছি। শরীরে দিচ্ছে না। बिना तेरे कोई दिलकश नजारा हम न देखेंगे, तुम्हें ना हो पसंद उसको दोबारा हम न देखेंगे। আমরা একদম পাহাড়ের উপরটাতেই চলে এসেছি, অ্যান্ড এই যে ভিউটা, জানি না কেমন তোমরা বুঝতে পারছো, তারা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। অ্যান্ড আমার শরীর আর চলছে না, সত্যি কথা বলতে আমার ভালো লাগছে না শরীরটা। মাথা ভীষণ ঘোরাচ্ছে, ভীষণ গ্যাসের প্রবলেম হচ্ছে, শরীর একদমই দিচ্ছে না। 10 মিনিট মতো দাঁড়িয়ে রাহুল দাঁড়াতে চাইলো, 10 মিনিট দাঁড়িয়ে আমরা বেরিয়ে যাবো। बिना तेरे कोई दिलकश नजारा हम न देखेंगे, तुम्हें ना हो पसंद उसको दोबारा हम न देखेंगे। আপাতত আমরা বাইকে উঠে গেছি, দিনেন্দারা আছে, দিনেন্দারা একটু মোমো খাচ্ছে, ওরা মোমো খেয়ে আসুক, আমরা বেরিয়ে যাই, কারণ আমার শরীরটা একদমই ভালো লাগছে না। তো আমরা বেরিয়ে আগে তোমার কোথায় বলে হোমস্টেতে আগে পৌঁছাই, আগে ফ্রেশ হবো, তারপর আমি এই সব কিছু উপভোগ করতে পারবো, নাহলে পারছি না। এবার মাকেও ফোন করতে ইচ্ছে করছে না, আমার কথা বলতে ইচ্ছে করছে না, তো একেবারে হোমস্টেতে গিয়ে ফ্রেশ হয়ে দেখা করছি। অনেকক্ষণ বাদে আমাদের সাথে আবার দেখা করতে ফিরে এলাম। এখন আমরা আছি আমাদের ভালো হোমস্টেতে, মানে খুব সুন্দর হোমস্টেটা। অ্যান্ড এখন কটা বাজে যেন 11টা বাজে, আমরা 5:30টায় ঢুকেছি। শরীরে এইটুকু এনার্জি ছিল না, শুধু স্নানটুকু করেছি। আর ঠান্ডা লাগছে, মানে এখানে ভয়ঙ্কর ঠান্ডা, মানে একদম পাহাড়ের উপর তো কাঁপুনি দিচ্ছে। ওই সোয়েটারটাও আনতে ভুলে গেলাম, আর ঘুমিয়েও পড়েছিলাম। তো আমরা দুপুরের লাঞ্চটা সন্ধ্যেবেলায় করলাম। ওখানে দিয়েছিল ভাত, ডাল, আলু ভাজা, স্কোয়াশের তরকারি, আর কি দিল, ডিমের ঝোল।
তো ওটা খেয়ে আমরা চলে এসেছিলাম। চা অর্ডার দিয়েছিলাম কিন্তু আমি বিশেষ করে আমি আর যেতে পারিনি, একদম আমি আর রাহুল ঘুমিয়ে পড়েছিল। এখন ওরা ফোন করলে 11টার সময় অভিজিৎরা যে খেতে হয়, তো সে কারণে এখন খেতে এসেছি। চলো আমাদের সাথে রাতের ডিনারটা একবার শেয়ার করে দিই, দেন আজকের ব্লগটা আজকের মতোই রাখবো, দেন তোমাদের আবার কালকে ব্লগ করবো। তো চলো কী কী ডিনারে আছে সেটা দেখিয়ে দিই। এই যে আজকে সিম্পল ডিনার, সেটা হচ্ছে রুটি আর চিকেন কষা, আর আলু ভাজাও আছে, সেটা ওদিকে আছে, আর এদিকে গোটা পেঁয়াজ। তো এই হচ্ছে আমাদের আজকে মেনু। সবাই এখানে খাচ্ছেও, আর রাহুল সার্ভ করছে, রাহুলের আর আমারটা। এখন আমরা আমাদের রুমে চলে এসেছি খাওয়া দাওয়া করে। অ্যান্ড রুমটা কেমন, হোমস্টেটা কেমন, সেটা তোমাদের কালকের ব্লগে অবশ্যই শেয়ার করে দেবো। আজকের মতো ব্লগটা এতটাই রাখলাম, কারণ সুপার এক্সস্টেড, এবার ঘুমানোর দরকার। অলরেডি 3-4 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি, তাও আরও ঘুমের দরকার। তো চলো এবার শুয়ে পড়ি, তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। আর ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। চলো টাটা।